আসলে আমরা কিন্তু এখানে 26 জন ব্যক্তি 26টা পরিবার থেকে আসছি, বাট আমরা কিন্তু বর্তমানে একটা ফ্যামিলি সদস্য। একটা ফ্যামিলিতে আসলে সবাই সমানভাবে কন্ট্রিবিউশন করতে পারে না। তা আমরা কেউ একটু বেশি কন্ট্রিবিউশন করি বা কেউ বেশি পরিশ্রম করি বা শ্রম দিই, কিন্তু আমি সবসময় দেখছি যে আমাদের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, তারপরে আমাদের সাজান ভাই, সুলতান ভাই, মাহবুব ভাই, সবাই, কামাল ভাই, সবাই আমাকে এতভাবে সাপোর্ট করেছেন যেটা আমি সত্যি মুগ্ধ। অন্যান্য প্রজেক্টে এরকমের কাছে থেকে কেউ এরকম সাপোর্ট করে না। আমাদের এই প্রজেক্টের কাজ এই পর্যন্ত নিয়ে আসার আমি যদি বলি যে সবচেয়ে কৃতিত্ব আপনাদের সবার। তার ভিতরেও যদি আমি বলবো, তার ভিতরে মানে শ্রেষ্ঠের ভিতরে শ্রেষ্ঠ যদি বলা হয়, মানে সেক্ষেত্রে বলতেই হবে যে আমাদের সম্মানিত সভাপতি, আমাদের সাদত স্যার, তারপরে আমাদের সুমন ভাই, হ্যাঁ, এদের কথা বলতেই হয়। এই প্রজেক্ট কখনোই চোখ আলো আমরা দেখতাম না, বা যে প্রতিকূলতার মাঝে আমরা এখানে শুরু করেছিলাম, এখানে আমরাই মনে হয় প্রথম ব্যক্তি। এই পুরো এম ব্লকের আশেপাশে তো আমি দেখিনি। আমরা যখন এখানে ফাউন্ডেশন দিই, আমরা যখন মাটি কাটি, কেউ ছিল না। আমি আর গিয়াস, এটা প্রচেষ্টা, এবং গিয়াস আমাকে বললো, আমিও অগ্রসর হয়ে আসলাম। আজকে এই পর্যন্ত আমরা এসেছি। সবাই মঙ্গল হোক, সবাই সর্বাত্মক সহযোগিতা করবেন, আমিও আমার আপ্রাণ চেষ্টা করব। আমি বলবো যে বাংলাদেশে রিয়েল এস্টেট সেক্টরে প্রায় 10,000 রিয়েলেটর আছে, ডেভেলপার আছে। সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছোট ছোট শহর, গ্রামে গঞ্জেও ডেভেলপার। এই 10,000-এর ভিতরে যদি শ্রেণীবিভাগ করা হয়, 1%-এর ভিতরে সে পড়বে। এবং ওনারা মাশাআল্লাহ অনেকগুলো প্রজেক্ট, আমার কাছে মনে হয় 30-40টা তো হবেই, 40টার উপরে প্রজেক্ট কন্টিনিউয়াস হ্যান্ডওভারে চলছে। কিছুদিন পরে শনি গরু জবা করে, এই প্রজেক্ট হয়, ওইটা হয়, ওখানে হয়। আর অলরেডি তো আলহামদুলিল্লাহ ওনারা খুব ভালো কাজ করছে, যে আমাদের দুইটা লিফটের ওয়ার্ডার দিয়ে দিচ্ছে। এটা সহযোগিতা ছিল গিয়াস ভাইদের। তো যাই হোক, সবকিছু দেখে আমার কাছে খুব ভালো লাগছে। সবচেয়ে বড় কথা হলো গ্যাস ভাইদের ফোর্ট্রেস, এটা আরো অনেক উন্নত লাভ করবে আশা করি। আর আমরাও অনেক দূর আগায় যাব, আমাদের এটা কমপ্লিট করে স্বপ্নের ঠিকানাতে উঠবো, এটা আমাদের সবার একটা চিন্তা। তো সবার জন্য, সবাই আমাদের জন্য দোয়া করবেন, যারা আসছেন গেস্ট, অনেক কষ্ট করছেন। তো এই হলো আমার কথা। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আসসালামু আলাইকুম। 20 সালে থেকে একটা ফ্ল্যাট নেওয়ার ব্যাপারে আমি চেষ্টা করছিলাম, বিভিন্ন জায়গায় ঘুরছিলাম যে একটা ফ্ল্যাট কিভাবে নেওয়া যায়। ফ্ল্যাটটা হয়তো বুকিং দিয়ে আস্তে আস্তে ব্যাংক লোন নিয়ে আমি কাজটা করতে পারবো। তো পরে ফেসবুকে অ্যাড দেখে আসলে ফোর্ট্রেসের অফিসে যাওয়ার পরে ইয়াস ভাই আমাকে যেভাবে আর কি সাপোর্টটা দিয়েছে, আমি যে ওনাকে খোলামেলা ভাবেই বলেছিলাম, হ্যাঁ আমার কাছে এখন এই টাকা আছে, ফুল জমি আপনারা যেভাবে বলছেন সেই টাকাও আমার কাছে এখন নাই, বাট আপনি যদি আমাকে সাপোর্ট করেন, বাট আমি আপনাকে কথা দিতে পারি আমি একটা নির্দিষ্ট পরিমাণে একটা ইনস্টলমেন্ট দিয়ে কন্টিনিউ করে যাব। আমার কথা যেটা আমি বলবো সেটা আমি কখনোই ওইটাকে আমি ডিনাই করবো না কখনো। উনি আলহামদুলিল্লাহ উনি সেই আশাটা আমার রেখেছে, আমাকে সাপোর্টটা দিয়েছে, যার কারণেই আমি আসলে এই বসুন্ধরাতে হয়তো একটা ফ্ল্যাটের স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা হয়তো আমার পক্ষে দেখা অ্যাকচুয়ালি সম্ভব ছিল না। আমিও চেষ্টা করেছি ইয়াস ভাইয়ের যাতে সম্মানটা আমি রক্ষা করতে পারি, ওইভাবেই আমি চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ এখন শেষ পর্যায়ে আছি। আল্লাহ করে যদি আমরা শেষ করতে পারি, আলহামদুলিল্লাহ হয়তো আর 2-4 মাসের মধ্যেই এখানে উঠতে পারবো। এবং ফোর্ট্রেসের কমিটমেন্ট পাইয়ে আমরা অত্যন্ত খুশি, তারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছে আমরা খুশি। আজকে আমাদের এই যে ফোর্ট্রেসের যে চেয়ারম্যান সাহেব আমার সাথে আছেন, ওনার সহযোগিতা না পেলে হয়তো আমার এই ফোর্ট্রেস ফিজিয়ার মধ্যে আসা সম্ভব হতো না। খালি ওনার সহযোগিতা না, ফোর্ট্রেস ফ্যামিলিতে যারা আছেন মোরলেস তাদের সবারই সহযোগিতা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমি পেয়েছি, যার ফলে আজকে এই অবস্থানে আমি আসতে পেরেছি। আমার এটা কল্পনা তো ছিল না যে আমি একটা এত বড় বিল্ডিং, একটা ফ্ল্যাটের হয়তো মালিক হইতে পারবো, এখনো হয়নি, আগামীতে হতে পারবো। এটা আমার ভিতরে একটু শূন্য ছিল একদম। তো আল্লাহর অশেষ রহমত যে
আমরা গিয়াস ভাইয়ের মতো একজন ডেভেলপার পেয়েছি। কোনো কিছু করতে গেলে একটা প্রপার প্ল্যানিং বা সঠিক প্ল্যানিং থাকলে ট্রাবলগুলো খুব কম হয়। তো আমরা অনেক চড়াই উতরাই পার করে আমাদের এই ফর্টিসের ফিজিয়ার কোম্পানির যে আছে, আমাদের ম্যানেজমেন্ট আছে, এক্সিকিউটিভ কমিটি আছে এবং চেয়ারম্যানের সহযোগিতায় আমরা এই পর্যন্ত চলে আসছি। আমরা ফর্ট্রেসের আন্ডারে অর্থাৎ গিয়াস ভাইয়ের সাথে আমার প্রথম ডিএসএস মিরপুরে দেখা হয়। আমাদের যে সহযোগী পার্টনার ফর্ট্রেস গ্রুপের চেয়ারম্যান গিয়াস ভাই আমাদের পাশে ছিল, তার ইঞ্জিনিয়ারিং টিম আমার পাশে ছিল, তারপরে আমার পরিবারের সদস্য যারা প্রত্যেকেই তার নিজ নিজ অবস্থান থেকে অত্যন্ত সুন্দরভাবে সবাই সহযোগিতা করেছে, বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়েছে। সেই পরামর্শের ভিত্তিতে আমরা একসাথে হয়ে সমন্বিতভাবে আমরা আগায় যেতে সক্ষম হয়েছি। সেই আগায় যাওয়ার সন্ধিক্ষণেই এখন আমি দাঁড়িয়ে, যেখানে আমরা আমাদের স্বপ্নটাকে সত্যি বাস্তবতার দেখতে পাচ্ছি। আমরা অনেকগুলো প্রজেক্টের গল্পের কথা শুনেছি, স্বপ্নের কথা শুনেছি, এবং সেই স্বপ্নের একমাত্র কারিগর যার মাধ্যমে আমরা 26টা লোক এক জায়গায় হতে পেরেছি। এবং বিশেষ করে আমাদের 2-3 জন সদস্য বলেছেন যে বসুন্ধরাতে আমাদের একটা ফ্ল্যাট হবে, সেটা কল্পনাও করি নাই। তো ইনশাআল্লাহ আমরা সেই ফোর্টিস গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আমাদের অত্যন্ত কাছের। আমরা প্রিভিয়াসলি শুনেছি যে মাথার উপরে তো বট গাছ আছে, বট গাছ থাকলে আসলে মানুষের ছায়ার অভাব হয় না। তো যেহেতু আমি এই প্রজেক্টের ক্লোজ ছিলাম, তো আমার কাছে মনে হয়েছে যে আমরা একজন বট গাছ পেয়েছিলাম। সেই বট গাছটা সত্যিকার অর্থে গিয়াস ভাই করেছে শুরু থেকে এই পর্যন্ত। কখনোই আমরা কোনো বিষয় সিদ্ধান্তের জন্য আমরা ঠেকে থাকি নাই। নাম্বার 2, যে বিষয়গুলো আমাদের মাঝে মধ্যে আমরা আটকাই যেতাম, ফাইন্যান্সিয়াল অনেক বিষয় ছিল, যদি গ্যাস ভাইকে বলতাম যে গ্যাস ভাই আটকাই তো গেছি, সে কিচ্ছু বলতো না, বলতে ঠিক আছে রনি কি লাগবে দিয়ে দাও। যাক, আমরা একটা চমৎকার টিম পেয়েছি। শেষ বলতার সব বলতার যে কথাটা বলেছি যে আমাদের একজন ডাইনামিক ইঞ্জিনিয়ার আমরা এখন পেয়েছি বেনজির সাহেবকে। আমরা আশা করছি যে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে যে প্ল্যানটা উনি দিয়েছে, আমরা চাইবো যে সেই প্ল্যানটা উনি ওনার সুন্দরভাবে বাস্তবায়ন করুক। আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।